হাই ফ্রেন্ড, চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। তোমরা সবাই জানো যে এবারে সরস্বতী পুজো কিন্তু দুদিন ছিল, 2 তারিখ আর 3 তারিখ। আর আমি 3 তারিখে কিন্তু শাড়ি পরে একটুখানি বেরিয়েছিলাম কলেজে যাওয়ার জন্য। আর এদিকে দেখো বোন কিছুতেই মুখ দেখাবে না, আমিও কম শয়তান না। দেখো এবার কি করবো, ও ভেবেছে আমি অফ করে দিয়েছি, কিন্তু না, আমি অফ করিনি আর মুখ দেখিয়ে দিয়েছে। দেখো মেনলি কলেজে আমরা এসেছিলাম একটু ভিডিও ফটো তোলার জন্য। আমরা কিন্তু সেরকম কোনো ঠাকুর কিছু দেখার জন্য সেরকমভাবে প্ল্যানিং করে কিছুই বেরোয়নি। আর আমার বোনজি কিন্তু আজকে দুপুরবেলার দিকে এসছে। আর দিয়া তো আমাদের বাড়িতে ছিল, সেটা তোমরা আগের দিনের ভিডিওতেও দেখেছো। কিছু বলবি? আমাকে সবাই ফলো করবে, আমি ওদের থেকে বেশি সেলিব্রিটি, বেশি ফলোয়ার্স আমাকে ফলো করবে যাতে ওরা ফেমাস হয়, ঠিক আছে? কলেজে গিয়ে অনেক ভালোবাসার মানুষের সাথেই দেখা হয়ে গেছিলো, কিন্তু সবার হয়তো ক্লিপ নেওয়া হয়নি। তবে সত্যি খুব ভালো লেগেছে সবার সাথে দেখা হয়ে। আর আমি তো এবছর মানে কোনো প্ল্যানিংই ছিল না সেইভাবে শাড়ি পরে বেরোনোর, কিন্তু হঠাৎ করেই প্ল্যানিং করেছি যে বেরোবো। দিয়ে তারপরে কলেজে ওখানে ভিডিও ফটো যা তোলার সব কিছু তুলে কিন্তু বেরিয়ে পড়েছিলাম। আর এরপর কিন্তু আমাদের বাড়ির কাছাকাছি একটা প্যান্ডেল হয়েছিল, এটা হচ্ছে ভিক্টোরিয়া হয়েছিল, খুব সুন্দর হয়েছিল ভেতরটা। ওটা দেখে আমরা বাড়ি চলে এসেছিলাম। আর তারপরে একটু রেস্ট নেওয়ার পর আমরা সন্ধ্যাবেলায় আবার রেডি হয়ে গেছিলাম। আজকে কিন্তু আমরা বেরোচ্ছি হচ্ছে আমার বান্ধবী তৃষা, বোনজি, আমার বুনু আর মা। আমরা কিন্তু অনেক মজা করেছি, অনেক ঠাকুর দেখেছি। কি বলবে? বাড়িরগুলো কে খাবে? ওগুলো নষ্ট হবে তো। তোমরা হয়তো এই কথাগুলো শুনে বুঝতে পারোনি আমরা কি কথা বলছিলাম। আসলে আমরা একটা ভিডিও শ্যুটের কথা বলছিলাম। মাকে নিয়ে একটা ভিডিও আমি করেছি অলরেডি, স্টোরি ভিডিও, এখনও পর্যন্ত আপলোড হয়নি সেই ভিডিওটা। তো দিশানিস ফ্যামিলিতে তোমরা সেই ভিডিওটা পেয়ে যাবে। দিশানিস ফ্যামিলিতে কিন্তু আবার নতুন করে আমি স্টোরি ভিডিওগুলো পোস্ট করছি। তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। আর কে কে কালনাতে ঠাকুর দেখতে এসেছিলে বা কার কার কালনাতেই বাড়ি, সেও কিন্তু কমেন্ট আমাকে অবশ্যই জানিও। এরপর দেখো ওখান থেকে ঠাকুর দেখে বেরিয়ে কিন্তু আমরা চলে গেছিলাম এইখানে। এই ঠাকুরের প্যান্ডেলটা আমার জাস্ট দারুণ লেগেছে। মানে এখানে একটা নৌকো টাইপস করেছিল, ভীষণ সুন্দর করেছিল। চলো তোমাদের প্যান্ডেলের ভেতরে গিয়ে তোমাদের দেখিয়ে দিই কেমন করেছিল। দেখো প্রত্যেক বছরই কালনার ঠাকুর আর প্যান্ডেল নিয়ে তোমাদেরকে আর নতুন করে কি বলবো, ভীষণ সুন্দর হয়। তবে এবছর না একটুখানি যেটা বেশি আমার ভালো লেগেছে সেটা হচ্ছে লাইটিংগুলো কিন্তু ভীষণ সুন্দর করেছিল। তোমরা আগের দিনের ভিডিওটাও দেখেছো যে লাইটিংগুলো কত সুন্দর করেছিল। তো আজকের ভিডিওতেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আজকে মানে এত সুন্দর সুন্দর লাইটিং করেছেন, আমার ভীষণ ভালো লেগেছে। আর আমরা জানো তো যেখানে পেরেছি সেখানে নাচানাচি শুরু করে দিয়েছি। মানে আমরা কি আর বলবো, মানে ভীষণ 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 এনজয় করেছি। যারা যারা এখনো প্যান্ডেলের ছবি বা আমাদের সবার ছবি এখনো পর্যন্ত দেখোনি, তারা কিন্তু ফেসবুকে গিয়ে আমাদের ছবিগুলো সব দেখে এসো। আর এটা কিন্তু ভূতের প্যান্ডেল করেছিল, মানে বেশ বাইরে বলছিল ভূতের প্যান্ডেল, কিন্তু ভেতরে সেরকম কিছু ভূতের ব্যাপার কিছু ছিল না। কিন্তু আমি প্রথমে ভীষণ ভয় পাচ্ছিলাম, আর তারপরে ভেতরে ঢুকে দেখছি না, একদমই ভয় পাওয়ার মতো তেমন কিছুই ছিল না। আর আমার বেশ মজাও লেগেছে ভেতরে ঢুকে। তারপর আমরা চলে গেছিলাম মিও মোড়ে। কি কারণে সেটা তোমরা ভিডিওর লাস্টেই দেখতে পারবে যে আমরা কি কারণে গেছিলাম। পরে এসে আমাদের
ভালো করে ভিডিও কর। ঘুগনির দোকান দেখলেই হলো, দিয়ার তো ঘুগনি না খেলে যেন হয় না। ও ঘুগনি নিয়ে মামার হাতে দিয়ে ও সেখান থেকে কাটছিল, এটা বেশ হাসির লেগেছিল। আর এখানে দেখো দিদা কিন্তু দোকানে বসেছিল, তারপর মামা বাড়ির সামনে একটা প্যান্ডেল হয়েছিল, তো সেটা দেখে কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। আর বাড়িতে আজকে ভীষণ সুন্দর একটা সারপ্রাইজ ছিল, তো চলো ভিডিওটা দেখে নাও। ওদি ভাই বলো কি হচ্ছে এখন? এখন বুঞ্জির জন্য আমরা সারপ্রাইজ করছি, ঠিক আছে? এ বুঞ্জি কি করছিস? হ্যাঁ, হ্যাপি বার্থডে বুঞ্জি। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ বুঞ্জি। হ্যাপি বার্থডে টু ইউ। সব ভিডিও না বলে টলে হয়, আর এই ভিডিওটা সত্যিকারের হলো। এই এই শিবানী মজুমদার নিয়ে আসো। তুই নিজেরটা নিজে একা একা এরকম ধরে কাটবে। হ্যাঁ ধরে কাটলে দেখতে হবে। ছবি তুলো, ছবি তুলো। হ্যালো গাইস, আমার কি হাতে বেসলে সোনার নাকি? এই সোনার হলে অনেক দাম, আমি তো চুরি করে নিয়ে এখন খেতাম। এটা দামটা বড় কথা না, এটা আমি সত্যি সারপ্রাইজ, আমি সত্যি ভাবতে পারিনি। কে না বেসলে এটা আমরা কিনে নিলাম। হ্যাঁ সবাই জানে এই লালটা সোনারই হয়, সোনার দোকানেরই হয়। ছিঁড়ে মুড়ে ফেলে, আরে এখানে ইয়ে দেওয়া আছে, কিছু পারেও না ইনি। এইটা কি হবে? বাক্স আছে ভিতরে। দিভাই পরিয়ে দে সুন্দর করে বুঞ্জিকে। যাও দেশটা নিয়ে আসো, পরিয়ে দে, সবাই দেখবে। ফ্রিতে পেলে সবাই দেখে। তার সামনে বসো না। আরে সব হচ্ছে একেবারে, দেখি দেখি একটু দেখি। হ্যাপি বার্থডে টু ইউ বুঞ্জি, হ্যাপি বার্থডে টু, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ নিয়ে কোনো স্প্রে নেই, স্প্রে ফ্রে নেই। হ্যাপি হ্যাঁ স্প্রে নেই, ধরা দেশটা ধরিতে। এই এই মা এটা আমিও কালকে এরকম হয়ে গেছিলাম। এই মা এটা কেমন টাইপের রে? টু ইউ হ্যাপি বার্থডে। দাদু বাদ দিয়ে হয়ে গেছে। এই মাটা কেমন? এই এই শোন না, এটা একদম একদম কম করে বলো। দে কেকটা বলো। হ্যাপি বার্থডে। কেকটা তো ভালোই খেতে, খারাপ না কিন্তু। খা খা খা। নে বুঝি ওই আজকে করো। এই জানা কোচে বের কর। ডোন্ট টেস্টি ভালো আছে। তো ব্লগ এখন স্টপ, কালকে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে লাস্ট। টাটা বাই বাই।